তো আমাদের প্রথম কোশ্চেনটা ছিল, হোয়াট ইজ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামস প্যারেন্টস কোম্পানি। এটা হচ্ছে মেটা। এটা আপনারা মোটামুটি সবাই পারছেন, 25 জনের মতো পারছেন, জাস্ট একজন ভুল করছেন। উনি হচ্ছে নান অফ। স্যার আমার ওয়াইফাই সমস্যা করছে। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? জি স্যার। কেমন না স্যার, আটকে যায়। আমার কথা কি এখন স্পষ্ট শোনেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন শুরু করি। হ্যাঁ, আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলা বলে দিই। আচ্ছা, ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি থাকে। প্রত্যেকটা কোম্পানির একটা প্যারেন্ট কোম্পানি থাকে, তাই না? যেমন গুগলের জন্য যেটা, সেটা হচ্ছে অ্যালফাবেট কোম্পানি। আর টুইটারের যে কোম্পানিটা সেটা হচ্ছে এক্স। আর ফেসবুক এবং ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ, এই প্ল্যাটফর্ম গুলা বা এই কোম্পানিগুলার যে একটা প্যারেন্ট কোম্পানি বা মাদার কোম্পানি যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে কি মেটা। সবাই মোটামুটি ভালো অ্যান্সার দিছেন, কিন্তু একজন হচ্ছে রং অ্যান্সার দিছেন। উনি বলছেন যে নান অফ দি অ্যাবভ। আচ্ছা, এরপর আসি। ড্যাশ ইউজ টু বাই অ্যাডভার্টাইজিং প্লেসমেন্ট অ্যাক্রস ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। কোন জিনিসটা ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে প্লেসমেন্ট গুলাতে সেগুলাই অ্যাড দিতে পারে বা অ্যাড কিনে নিতে পারে? আমরা কোন টুল ইউজ করি? অ্যাড ম্যানেজার, তাই না? অ্যাড ম্যানেজার বা ফেসবুক অ্যাড ম্যানেজার। দুইজন শুধু লিখছেন ফেসবুক। ফেসবুক হচ্ছে একটা অ্যাপ, ঠিক আছে? ফেসবুক এটা কোনো টুল না যেটা কিনা হচ্ছে আপনাকে অ্যাড ক্রিয়েট করাবে বা অ্যাড প্লেসমেন্ট হচ্ছে কাস্টমাইজ করে অ্যাড দিবে। এরকম কোনো টুল ফেসবুক না। ফেসবুক জাস্ট একটা অ্যাপ বা একটা ডোমেইন, যেখানে কিনা আমরা আমাদের ফেসবুক প্রোফাইল কিংবা ফিড এগুলো হচ্ছে আমরা ভিজিট করতে পারি। আর ফেসবুক অ্যাড ম্যানেজার যেটা, এটা হচ্ছে একটা টুল যেটা ইউজ করে আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজিং মিডিয়া গুলা কিংবা অ্যাডভার্টাইজিং এর যে টেক্সট গুলা, একটা অ্যাড ফরম্যাট আমরা তৈরি করে অ্যাডটা বিভিন্ন প্লেসমেন্টে সার্ভ করতে পারি। এরপর, কোম্পানিজ ইউজ ড্যাশ টু প্রমোট দেয়ার প্রোডাক্ট অর সার্ভিস টু ফেসবুক ইউজার। কোম্পানিজ ইউজ মানে বিভিন্ন কোম্পানির কথা বলতেছে, যে ই কমার্স হইতে পারে বা সার্ভিস বেসড বিভিন্ন কোম্পানি থাকতে পারে। সেই কোম্পানিগুলা ফেসবুকে অ্যাড দেয় তাদের প্রোডাক্ট গুলা বা সার্ভিস গুলাকে প্রমোট করার জন্য। তাদের কাছে, ফেসবুক ইউজারদের কাছে, যারা ফেসবুক ব্যবহারকারী, তাদের কাছে অ্যাড দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি। এরপর আসি, ফেসবুক অ্যাডস আর ইউজুয়ালি টার্গেটেড টু ইউজার বেসড ইন দেয়ার লোকেশন, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি। ফেসবুক কিসের মাধ্যমে ইউজারকে টার্গেট করে? লোকেশনের মাধ্যমে। বাংলাদেশি পিপলদেরকে টার্গেট করতে হলে আমাদের লোকেশন দিতে হয় কি? বাংলাদেশ। যদি আমি একটা স্পেসিফিক জোনকে টার্গেট করি, যেমন জামালপুর সদর, সেই ক্ষেত্রে আমি কিন্তু লোকেশনটা জামালপুর সদর দিতে পারতাম। তাহলে জামালপুর সদরের মানুষজন কি অ্যাডটা দেখবে না? চিটাগাং এর কেউ কি অ্যাড দেখবে তখন? দেখবে না। এই জন্য বলতেছে যে আমরা ইউজুয়ালি লোকেশনকে টার্গেট করে অ্যাড দিতে পারি। প্লাস আমরা হচ্ছে ইন্টারেস্ট বেসিসে অ্যাড দিতে পারি। ইন্টারেস্ট গুলা কি কি ছিল? ওই যে আমাদের টার্গেটিং, আমাদের যদি শো কোম্পানি হয় সেই ক্ষেত্রে শো কোম্পানির উপরে যে মানুষগুলো ইন্টারেস্ট রাখে, সেই সেই ইন্টারেস্টের উপর বেস করে আমরা অ্যাড টার্গেটিং করি। এরপর হচ্ছে ডেমোগ্রাফি। তো এই ডেমোগ্রাফিও তো হচ্ছে ইন্টারেস্টের মতো। ডেমোগ্রাফি, তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর আরেকটা ছিল বিহেভিয়ার।
তো এই জিনিসগুলোর উপর হচ্ছে বেস করে আমরা ইউজারকে টার্গেট করতে পারি। তো এই জন্য এটা ছিল অল অফ দ্য অ্যাভব, যেটা কিনা আপনারা সবাই মোটামুটি অ্যান্সার করেছেন। আচ্ছা, এইখানে একটা কনফিউশন দেখেন, আপনারা কিন্তু রাইট অ্যান্সার করেছেন 15 জনের মতো, বাট এই জিনিসগুলো একটু খেয়াল করেন না আপনারা। ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার, এগুলা কিন্তু টার্গেটিং এর এক একটা অপশন ছিল। এগুলা কিন্তু আমি ক্লাসে দেখাইছি। তো এগুলা টার্গেট করে, কিওয়ার্ড টার্গেট করে হচ্ছে আমরা একটা ইউজারকে টার্গেট করতে পারি আমরা ফেসবুক অ্যাড দেখানোর জন্য, তাই না? শুধুমাত্র তো লোকেশনকে আমরা টার্গেটেড ইন্ডিকেটর হিসেবে সিলেক্ট করতে পারি না, প্লেসমেন্টও হইতে পারে। Okay, এরপর হচ্ছে বিজনেসেস ক্যান সেট অ্যান অ্যাড বাজেট অ্যান্ড বিড ফর দেয়ার ফেসবুক অ্যাড, ক্লিক অ্যান্ড 1000 ইমপ্রেশন। ফেসবুক অ্যাডের যে বাজেটটা এবং হচ্ছে যে বিডিং স্ট্র্যাটেজিটা, এটা কিসের মাধ্যমে হচ্ছে কেটে নেয়? ফেসবুক অ্যাডে ক্লিক এবং হচ্ছে 1000 ইমপ্রেশন। আমি আপনাদের একটা জিনিস বলেছিলাম যে ফেসবুক টাকা কাটে ইমপ্রেশনের উপর, শুধুমাত্র ইমপ্রেশনের উপর। বাট 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যখন অ্যাড আমরা ইউজ করি, তারপর হচ্ছে ওই অ্যাড ক্লিকের উপরও হচ্ছে ফেসবুক টাকা কেটে নেয়। তো এটা ছিল ট্রু। 7 জনের মতো হচ্ছে রং অ্যান্সার দিছেন, ফলস দিছেন। এরপর হচ্ছে হোয়ার ডু দ্য ফেসবুক অ্যাডস অ্যাপিয়ার। ফেসবুক অ্যাড গুলো আমরা কোথায় দেখতে পাই, কোন কোন এরিয়াতে? আমরা মেসেঞ্জারে বিভিন্ন অ্যাড দেখি না? তারপর স্টোরিতে অ্যাড দেখি, ইউজার ফিড, মানে যে ফিড এরিয়াগুলা, ইনস্টাগ্রাম ফিড কিংবা ফেসবুক ফিড, এই ফিড এরিয়াগুলোতে আমরা অনেক পোস্ট দেখি অনেকের, প্লাস আমরা বিভিন্ন অ্যাডও দেখি, বিভিন্ন স্পন্সর অ্যাড। এটা সবাই পারছেন মোটামুটি, জাস্ট 4 জনের মতো রং অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, এরপর হচ্ছে ডু ফেসবুক অ্যাডস অলওয়েজ ইনক্লুড এ স্পন্সরড লেভেল। আমরা স্পন্সরড লেভেলটা দেখতে পাই না যখন অ্যাড দেখি? ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের নিচে লেখা থাকে স্পন্সর। এটা মানেই হচ্ছে সেটা একটা পেইড অ্যাড, টাকা খরচ করে অ্যাড দেওয়া হচ্ছে ইউজারকে টার্গেট করে। তো এটা ছিল ট্রু। 21 জন সিলেক্ট করছেন ট্রু, আর ফলস দিচ্ছেন 6 জনের মতো। আচ্ছা, অ্যাডভার্টাইজিং কস্ট অন ফেসবুক ডিপেন্ডস অন, কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করে যে আমাদের ফেসবুক অ্যাড কস্টিংটা? অডিয়েন্স টার্গেটিং। টার্গেটিং যদি ভিআইপি কাস্টমারদেরকে টার্গেট করেন, বা আহ, দেখা যাচ্ছে যে এমন একটা টার্গেটিং করলেন যেখানে মানুষ খুবই কম, যেমন জামালপুর সদরে আপনি টার্গেট করলেন এবং আপনি ইন্টারেস্ট দিয়ে দিলেন যে যারা হচ্ছে ফুডি টাইপের মানুষজন, ফুড পছন্দ করে, রেস্টুরেন্টে গিয়ে খেতে পছন্দ করে, এই টাইপের মানুষজনকে যদি আপনি টার্গেট করেন, দেখেন যে মানে খুব অল্প পরিমাণ অডিয়েন্স আছে। তো ওই অল্প পরিমাণ অডিয়েন্সের কাছে যদি আমরা হচ্ছে অ্যাডটা দিই, তাহলে দেখা যাবে যে অ্যাড কস্টিংটা বাড়বে। কারণ লিমিটেড অডিয়েন্সের কারণে ফেসবুক চেষ্টা করবে যে অডিয়েন্স গুলা পাচ্ছে তাদেরকে বারবার অ্যাড দেখানোর জন্য। তো আলটিমেটলি দেখা যাবে যে আমাদের অডিয়েন্সটা কম, বাট আমাদের খরচটা আলটিমেটলি বেশি হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে অডিয়েন্স টার্গেটিং ঠিক রাখা লাগে, প্লাস অ্যাড প্লেসমেন্ট। প্লেসমেন্ট প্লেসমেন্টের উপরে হচ্ছে অ্যাড কস্টিংটা নির্ভর করে। যদি আপনি প্লেসমেন্টটা ম্যানুয়ালি একটা প্লেসমেন্টে রাখেন, দেখবেন যে অ্যাড কস্টিংটা অনেক হাই। ক্যাম্পেইন ডিউরেশন। আপনি যখন একটা বাজেট দিবেন, ধরেন 7 দিনের জন্য আপনি অ্যাডটা দিবেন, 7 দিনের জন্য আপনি হচ্ছে $5 করে খরচ করবেন। তো এই ডিউরেশনের উপর আপনি যত ডিউরেশন বাড়াবেন, টাইমটা বাড়াবেন, 7 দিনের জায়গায় যদি 10 দিন দেন, তাহলে পাঁচ পাঁচ দশে $50 খরচ হবে। আর যদি 7 দিন চালাতেন, সেই ক্ষেত্রে কিন্তু খরচ হতো 70, সরি, 5 7 35 $, তাই না? এরকম। আচ্ছা, শোকেস
আপ টু 10 ইমেজ অর ভিডিও। আমরা কোথায় হচ্ছে 10 ইমেজ অথবা ভিডিও দিতে পারি? মনে আছে কি আপনাদের? এই যে ভুল করছেন, দেখেন ভিডিও অ্যাড দিছেন, আবার হচ্ছে নান অফ দি অ্যাব দিছেন। ক্যারোসেল অ্যাড কিন্তু আমি বলে দিছিলাম যে এখানে আপনি হচ্ছে 10টার বেশি ইমেজ বা ভিডিও অ্যাড করতে পারবেন না ক্যারোসেল অ্যাড। কালেকশন অ্যাড ছিল, কালেকশন অ্যাডে আপনি 10-এর বেশি হচ্ছে প্রোডাক্টের ছবি কিংবা প্রোডাক্ট ক্যাটালগ আপনি অ্যাড করতে পারতেন। ক্যারোসেলেও হচ্ছে 10-এর বেশি দেওয়া যায়, বাট সেটা হবে ডাইনামিক ক্যাটালগ ক্যাম্পেইন। ক্যাটালগ ক্যাম্পেইন যদি আপনার ক্যাটালগ থাকে 40টা প্রোডাক্ট বা 45টা প্রোডাক্ট বা 20টা প্রোডাক্ট, সেই 20টা প্রোডাক্টই ক্যারোসেলে দেখাবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে ক্যান ইউ রান অ্যাডস উইদাউট এ ফেসবুক পেজ? এটা তো অবশ্যই নো, এটা জাস্ট একটা বেসিক কোয়েশ্চেন। ক্যান উই ক্রিয়েট এ ফেসবুক ক্যাম্পেইন টু ইনক্রিজ পেজ লাইক অ্যান্ড ফলোয়ার্স? আমরা কি একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি যেটা কিনা হচ্ছে আমরা লাইক এবং ফলোয়ার গেইন করতে পারি? এই ক্যাম্পেইনটা আমি আপনাদের দেখাইছিলাম একটা ক্লাসে। তো অবশ্যই ইয়েস, আমরা ফেসবুক লাইক বাড়ানোর জন্য একটা স্পেসিফিক ক্যাম্পেইন তৈরি করতে পারি। আচ্ছা, ড্যাশ সেকশন টু সেট ফেসবুক অ্যাড অ্যাজ ইউর কন্ট্রোল, ইউ ক্যান চুজ ডিফারেন্ট ভার্সন টু রান এগেনস্ট দিস অ্যাড আফটার ইটস পাবলিশ। আমরা যখন ফেসবুকে অ্যাড দিই, রেজাল্ট বের করার জন্য আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফেসবুক অ্যাড সেট এবং ইমেজ, টেক্সট এগুলো আমরা ইউজ করে থাকি। এটা আহ, আপনাদের আমি দেখাবো, বাট অলরেডি কিন্তু আমি আইডিয়া আপনাদের ক্লাসে দিয়েছিলাম যে আমরা যখন মাল্টিপল অ্যাড ক্রিয়েটিভ মানে হচ্ছে অ্যাডের ইমেজ বা ভিডিও ইউজ করব, সেটা একটা এবি টেস্টিং ফরম্যাটে যাবে বা একটা টেস্টিং ফরম্যাটে যাবে। আমরা এখন দেখতে পাবো যে আসলে কোন ক্রিয়েটিভ, কোন ভিডিওটা বা কোন ছবিটা ভালো পারফর্ম করছে, এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে স্কেল আপ করবো এবং বেশি রেজাল্ট নিয়ে আসতে পারবো। এটা ছিল এবি টেস্টিং। এই এবি টেস্টিং এর আরেক নাম হচ্ছে স্প্লিট টেস্টিং। স্প্লিট টেস্টিং, স্প্লিট টেস্টিং বা এবি টেস্টিং। আচ্ছা, ক্যান উই চুজ টু ইনক্লুড অর এক্সক্লুড সিটিজ ওভার এ সার্টেন সাইজ অফ ইন ফেসবুক অ্যাডস? ইয়েস, ডেফিনেটলি আমরা যে কোনো সিটি বা কান্ট্রি আমরা হচ্ছে ইনক্লুড করতে পারি, মানে হচ্ছে যুক্ত করতে পারি টার্গেটিং এ। আবার কিছু সিটি চাইলে আমরা বাদ দিতে পারি বা কান্ট্রি আমরা চাইলে বাদ দিতে পারি। ধরেন আমরা বাংলাদেশে অ্যাড দিব, বাট আমি চাচ্ছি ময়মনসিংহ এবং হচ্ছে রাজশাহী, এই দুইটা সিটিতে আমি অ্যাডটা না দেখাতে, বাংলাদেশকে আমি টার্গেট করতেছি, বাট এই দুইটা সিটিকে আমি চাচ্ছি বাদ দিতে। সেই ক্ষেত্রে আমি কিন্তু এক্সক্লুড করব এই দুইটা সিটিকে যাদেরকে আমি অ্যাড দেখাতে চাই না। ঠিক আছে, তো এটা অবশ্যই ইয়েস। এরপর হচ্ছে হোয়ার ইজ অর আর দ্য অ্যাড প্লেসমেন্ট অ্যাভেলেবেল ইন ফেসবুক অ্যাডভার্টাইজিং? অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা তো আপনারা দেখছেন, এবং হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট, বোথ এ অ্যান্ড বি। এটা হচ্ছে 13 জনের মতো পারছেন, 10 জন পারার নাই। 10 জন হচ্ছে যে একটু সম্ভবত মনোযোগ কম দিচ্ছেন, যার কারণে এই অবস্থা হয়েছে। কোশ্চেনটা আপনাদের ভালো করে পড়া উচিত ছিল, এবং হচ্ছে অপশন গুলা ভালো করে দেখা উচিত ছিল সবগুলো। এনিওয়ে, তো ড্যাশ ডেলিভার অ্যাড টু হেল্প ইউ গেট দ্য মোস্ট কমপ্লিটেড ভিডিও প্লেস অ্যাট লিস্ট 15 সেকেন্ড ইফ দ্য ভিডিও ইজ লঙ্গার। আমরা একটা অপশন দেখছিলাম যখন ভিডিও ভিউ ক্যাম্পেইন রান করি, সেখানে ছিল 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে, আরেকটা ছিল থ্রু প্লে। তো 2 সেকেন্ড ভিডিও প্লে ওটা ছিল যে আমরা অ্যাজ মাচ এস পসিবল আমরা ভিডিওটা মানুষকে দেখাবো, ঠিক আছে, বাট সে 2 সেকেন্ড অ্যাটলিস্ট দেখুক, আমাদের কোনো সমস্যা নাই। বাট যখন থ্রু প্লের কথা আসে, তখন অ্যাটলিস্ট 15 সেকেন্ড ভিডিওটা একজন ইউজারকে দেখতে হবে, তাহলেই থ্রু প্লে হিসেবে একটা ডেটা কাউন্ট হবে। থ্রু প্লে জিনিসটা কমপ্লিট হলে
একটা থ্রু প্লে ডেটা কাউন্ট হবে আমাদের অ্যাড ম্যানেজারে, আর সেটা অবশ্যই অ্যাটলিস্ট 15 সেকেন্ড ভিডিওটা দেখতে হবে একজন ইউজারকে। তো ভিডিও ভিউ এর থ্রু প্লে গোলটা ছিল এরকম, এই জন্য আমি বলে দিছি উপরে যে এটা হচ্ছে অ্যাটলিস্ট 15 সেকেন্ড। এটা দেখে আপনাদের বোঝা উচিত ছিল যে এটা থ্রু প্লে। আচ্ছা, যাই হোক, আপনারা ভালো করছেন। আমি আমার এক্সপেকটেশনের বেশি আমি পাইছি আপনাদের থেকে। তো এটা হচ্ছে রেজাল্ট, স্কোর, আর হচ্ছে নাম এবং আইডি। আমি সবাইকে এটা দিয়ে দিচ্ছি। হাইস্ট মার্ক কত পাইছেন দেখি। 48, 60 আউট অফ 60, আপনি হচ্ছে 48 পাইছেন মাহিয়া। আবার এটা হচ্ছে সম্ভবত বেস্ট রেজাল্ট, অনেকেই পাইছেন 48। ইরা, তারপর হচ্ছে তৌফিক, রফিকুল ইসলাম, মাজমুন নাহার, তারপর হচ্ছে আতিকুর রহমান। ওনারা হচ্ছে হাইস্ট মার্ক পাইছে। বাকিরা সবাই ভালো করছেন, কারো মার্ক মার্ক এমন না যে খুব বাজে, সবাই মোটামুটি ভালো করছেন। তো আমি আশা রাখতে পারি আপনারা আমার ক্লাসগুলো বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা হচ্ছে একটা ছোট ব্রেক দিব, এরপর হচ্ছে আমরা আবার জয়েন করব, ঠিক আছে? আপনারা ডিসকাস করতে পারেন একজন আরেকজনের সাথে এই এই সময়টা। আমরা ঠিক 15 মিনিট পর আবার জয়েন করব ক্লাসে। সবাই আমার স্ক্রিনটা দেখে দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, দেখেন, এরা একটা ইনস্টাগ্রামের পেজ, বিজনেস পেজ, যেখানে কিনা আমরা হচ্ছে দেখতে পাই একটা শপ বাটন, ফলোইং মেসেজ শপ। তো এই শপে যখন আমরা ক্লিক করব, আমরা এই ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে সবগুলোর লিস্ট আমরা দেখতে পাবো এখানে। তো এই প্রোডাক্ট যদি ওপেন করি, এই প্রোডাক্টের ডিটেলস সহ সাইজ, কালার, ভেরিয়েশন সবকিছু আমি কিন্তু দেখতে পাচ্ছি, প্রোডাক্ট ইনফরমেশন সহ দেখতে পাচ্ছি আমি। তো
এই শপটা আমরা সেট আপ করা শিখবো, কিভাবে সেট আপ করতে হয় এটা আমরা দেখবো আমাদের বিজনেস ম্যানেজারে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ফেসবুক পেজে কিভাবে সেট আপ করতে হয় এটা আমরা দেখবো। এটা গেল একটা। এখন আমরা দেখবো কিভাবে ডাইনামিক ক্রিয়েটিভ ক্যাম্পেইন তৈরি করতে হয়, এবং ক্যাটালগ সেট আপ এটা তো শিখাইছিলাম, আবারও দেখাবো, কারণ এই ক্যাটালগটা আমাদের ফেসবুক শপ সেট আপের ক্ষেত্রে হেল্প করবে। কালেকশন অ্যাডটা আমরা দেখাইছি অলরেডি, এটা আর দেখানোর প্রয়োজন নাই। তো এখন আজকে আমরা দেখবো কনভার্সন অ্যাড সেট আপ করা, এবং ফেসবুক ডায়নামিক ক্রিয়েটিভ ক্যাম্পেইনটা কিভাবে করে সেটা আমরা দেখবো এখন। আর সব সেট আপটা করা শেখাবো আমরা কালকে। আচ্ছা, বিজনেস ম্যানেজারে আসলাম। এখন ডায়নামিক ক্যাম্পেইন ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাকে মাল্টিপল ইমেজ বা ভিডিও রেখে দিতে হবে। ডায়নামিক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মাল্টিপল ইমেজ কিংবা ভিডিও ইউজারের ইন্টারেস্টের উপর বেস করে আমরা তাদেরকে সার্ভ করব। কিছু অডিয়েন্স আছে যারা কিনা ভিডিও দেখতে পছন্দ করে ফেসবুকে, তো সেই অডিয়েন্স গুলা আমাদের ভিডিওগুলা দেখবে। আবার কিছু অডিয়েন্স আছে যে ইমেজ দেখেই সে ডিসিশন মেক করে ফেলতে পারে, যদি কোনো ডিসকাউন্ট কিংবা কোনো অফার যদি সে দেখে তাহলে সে প্রোডাক্টটা কেনার চেষ্টা করে। তো আমরা ওই ভাবেই আমাদের অ্যাডটা সেট আপ করবো যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। আচ্ছা, আমরা যাই আমাদের বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার। ওকে, তো সেলস ক্যাম্পেইন, তাই না? আমরা একটা সেলস ক্যাম্পেইন করব, এই জন্য সেলস অবজেক্টিভ, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইনের একটা নাম দিব, সেটা কি হবে? যেহেতু আমাদের উদ্দেশ্য ডাইনামিক্যালি অ্যাডটা সার্ভ করা, আমরা প্রথমেই দিলাম ডাইনামিক। ডাইনামিক অ্যাড থাকবে এটা, আর এটা সেলস, এবং কতদিন বা কত বাজেট হবে এটা উল্লেখ করা দরকার নাই, কারণ সেলস ক্যাম্পেইনটা ডেইলি বাজেট অনুযায়ী চলবে। আমরা দিতে পারি ডেট, আজকের ডেটটা 28 সেপ্টেম্বর 2024। ওকে, এখন আসি ইউজ এ ক্যাটালগ। আমরা ক্যাটালগটা এখন ইউজ করব না, আমরা পরে ইউজ করব। আর ডাইনামিক ক্যাম্পেইন আমরা দেখেন কিভাবে সেট আপ করি একটা ডাইনামিক ক্যাম্পেইন। এখানে সবকিছু সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। নেক্সটে যদি যাই, এখানে আসছে অ্যাড সেটের নাম। অ্যাড সেটের নাম দিতে হবে টার্গেটিং অনুযায়ী, এবং কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশনটা আমরা আসলে কোথায় নিব? ওয়েবসাইট। আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আমরা সেল করব, এই জন্য ওয়েবসাইট কনভার্সন লোকেশন দেওয়াটা বেস্ট অপশন। পারফরমেন্স গোল, আমরা আসলে কি চাই অ্যাড থেকে, যে কনভার্সন অনুযায়ী আমরা অ্যাডটাকে অপটিমাইজ করব, সেই রেজাল্টটা আমরা দ্রুত পাবো। তো এখানে বলা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, মানে সেলস হতে পারে, অ্যাড টু কার্ট হতে পারে, ইনিশিয়েট চেক আউট হতে পারে, হোয়াট এভার ইউ সিলেক্ট হিয়ার, দ্য রেজাল্ট উইল কাম অ্যাকর্ডিংলি। ওকে, তো পিক্সেল, যেটা আমরা আমাদের মোহিত হুসাইন ওয়েবসাইটে ইনস্টল করেছিলাম, সেটাই এখানে সিলেক্ট করে দেব। কনভার্সন ইভেন্ট, এটা দিব পারচেজ। তো পারচেজ দিলাম। এখন আমাদের অ্যাড এর গোল হবে পারচেজ, মানে সেলস নিয়ে আসা।
এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আর আমার অ্যাডটা অপটিমাইজ হবে শুধুমাত্র পারচেজ রেজাল্টটা মানে আনার জন্য। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই যে ডাইনামিক ক্রিয়েটিভ এই জিনিসটা কি। ডাইনামিক ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মিন্স যে কন্টেন্টটা আমরা ইউজ করব এবং যে টেক্সটটা আমরা ইউজ করব আমাদের অ্যাডে, সেই জিনিসটাকে টোটালি বলে হচ্ছে ক্রিয়েটিভ। তো ডাইনামিক ক্রিয়েটিভ, ডাইনামিক ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে হচ্ছে গতিশীল বা পরিবর্তনশীল, তাই না? তো আমরা ডাইনামিক ক্যাম্পেইনটা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভটা আমরা হচ্ছে টার্ন অন করে দিলাম এবং ডেইলি বাজেট কত দিব? আমরা দিলাম $15 মতো দিলাম, বা 1500 টাকা দিলাম, 1500 টাকা। এবং এটা ডেইলি বাজেট, প্রতিদিন স্পেন্ড হবে 1500 টাকা। এটা হচ্ছে টার্গেটিং। টার্গেটিং আমরা এখন কোনো কিছু চেঞ্জ করব না, থাকুক এভাবেই। অ্যাডে যাই, অ্যাড লেভেলে আসলাম, আসার পর এখানে আমরা আমাদের যে অ্যাড এর নেম, এটাকে আমরা দিলাম ইমেজ, বা এই অ্যাড এর নেমটা হবে ডাইনামিক। ডাইনামিক দিলাম কারণ হচ্ছে আমরা এই একটা অ্যাডই হচ্ছে এখানে দিব। আমরা আদার কোনো অ্যাড ডুপ্লিকেট করে এখানে ইমেজ বা ভিডিও আপলোড করব না। এই একটাই ডাইনামিক অ্যাড থাকবে, যেখানে কিনা মাল্টিপল ক্রিয়েটিভ থাকবে, মানে মাল্টিপল ইমেজ বা ভিডিও থাকবে। তো আমরা কোন পেজের জন্য কাজ করবো? আমরা হচ্ছে অ্যাথলেটিক গিয়ার, অ্যাথলেটিক গিয়ার, এই যে অ্যাথলেটিক গিয়ারে আমরা হচ্ছে কাজ করব। তাদের ইনস্টাগ্রাম যদি থাকতো সেক্ষেত্রে কানেক্ট করে দিতাম। এরপর বেসিক্যালি এটা ক্রিয়েট অ্যাড, এটাই করতে হবে, এক্সিস্টিং পোস্ট দেওয়া যাবে না। ম্যানুয়াল আপলোড, দেখছেন? ম্যানুয়াল আপলোড, আমরা হচ্ছে ম্যানুয়ালি একটা অ্যাডে একটা অ্যাড হচ্ছে আমরা আপলোড করব এখানে। আচ্ছা, এখানে দেখেন ফরম্যাট কি বলতেছে, চুজ হাউ ইউ উড লাইক টু স্ট্রাকচার ইউর অ্যাড। আমরা আসলে কিভাবে স্ট্রাকচার করতে চাই আমাদের অ্যাডটা। ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল, কালেকশন। যখন আমরা ডাইনামিক ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলছি ডাইনামিক ক্রিয়েটিভ হিসেবে, আমাকে কিন্তু বাকি অপশনগুলো আর দিচ্ছে না। দেখেন, এগুলো কিন্তু ডিসেবল করা। কালেকশন অ্যাড দেওয়া যাচ্ছে না, ক্যারোজেল অ্যাড দেওয়া যাচ্ছে না, তারপর হচ্ছে সিঙ্গেল ইমেজ, এগুলো দেওয়া যাচ্ছে না। মোটামুটি আমি এখন রেস্ট্রিক্টেড, আমাকে এই ফ্লেক্সিবলেই যেতে হবে। ফ্লেক্সিবল জিনিসটা কি? এখানে বলতেছে যে উই উইল শো ইয়োর অ্যাড ইন দ্য ফরম্যাট উই প্রেডিক্ট মে পারফর্ম বেস্ট। উই উইল শো ইয়োর অ্যাড ইন দ্য ফরম্যাট উই প্রেডিক্ট, আমরা ধারণা করছি যে এখানে ভালো পারফর্ম করবে। তো ফেসবুক অ্যালগোরিদম হচ্ছে জানে কাকে কি অ্যাড দেখালে ভালো রেজাল্ট আসতে পারে। এই যে তাদের প্রেডিকশনের মাধ্যমে তারা কিন্তু জানে যে আসলে কাদের ইন্টারেস্টটা কোন অ্যাডের প্রতি বা কি টাইপের ক্রিয়েটিভের প্রতি। এটা ফেসবুক যে জানে দেখে হচ্ছে এই অপশনটা রাখছে। তো এখন আমরা কি করব? ফ্লেক্সিবল যেহেতু ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা ক্রিয়েটিভ আপলোড করব। আমরা এখন ওয়েবসাইটে যাই একটু। এটা আমাদের ওয়েবসাইট, তাই না? আমরা ধরে নিলাম মেন বা অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ ধরে নিলাম। অ্যাক্সেসরিজে কি কি প্রোডাক্ট আছে? এখানে 1 2 3 4 5 6 7, 7টা প্রোডাক্ট আছে। তো 7টা প্রোডাক্টের যে ছবি, এগুলো আমরা ডাউনলোড করি। ডাউনলোড করলাম একটা। টোটাল 4টা ডাউনলোড করা হয়েছে, 5টা ডাউনলোড করি।
ওকে, তো এখানে 5টা প্রোডাক্টের হচ্ছে ছবি আমরা ডাউনলোড করে ফেললাম। এখন কথা হলো যে এই 5টা ইমেজ কি আমি এখানে অ্যাড করতে পারবো? দেখি চেষ্টা করে। আপলোড, সিলেক্ট করি সবগুলো একসাথে। সবগুলো একসাথে সিলেক্ট করা যাচ্ছে না। ধরলাম এটা দিই। এরপর এটা। আচ্ছা দেখেন, এখানে কিন্তু 5টা ছবি আমি আপলোড করে দিছি। এখন নর্মালি আমরা কি করতাম এর আগে? একটা প্রোডাক্টের ছবি এইভাবে আমরা কন্টিনিউ করে আপলোড করে দিতাম, তাই না? বাট এখন আমি চাচ্ছি এই 5টা ইমেজ একসাথে আপলোড করতে। সেই ক্ষেত্রে কি করতে হবে? 5টাকে সিলেক্ট করলাম আমি। এই 5টা সিলেক্ট করতে পারবেন না অন্য সময়, বাট যেহেতু আমরা ডাইনামিক ক্রিয়েটিভ নিয়ে কাজ করতেছি এখন, এবং সেটা হচ্ছে ফ্লেক্সিবল, এই জন্য আমরা 5টা বা আরো 5টা, টোটাল 10টা ইমেজ একসাথে সিলেক্ট করে আমরা কন্টিনিউ করতে পারবো। দেখছেন, এই যে মিডিয়া কিন্তু 5টা অ্যাড হয়ে গেছে এখানে। দেখছেন, 5টা মিডিয়া অ্যাড হয়ে গেছে। এবং এটা যদি আমি অ্যাডভান্স প্রিভিউতে যাই, অবশ্য এখন দেখানোর কথা না। আচ্ছা, এটা আমরা পরে দেখাই, আমরা আগে অ্যাডটা কমপ্লিট করে নিই। আচ্ছা, এখন ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। ওয়েবসাইট ইউআরএল কোনটা দিব? ওয়েবসাইট ইউআরএল আমরা হচ্ছে এই কালেকশন পেজটার ইউআরএলটা অ্যাড করে দিব, কারণ আমরা তো ইন্ডিভিজুয়ালি অ্যাড করতে পারছি না। তো আমরা যদি আমাদের কাস্টমারকে এই পেজ পর্যন্ত নিয়ে আসতে পারি, তারা হচ্ছে প্রোডাক্ট চয়েস করে নিতে পারবে। ওকে, ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় আমরা দিয়ে দিলাম এটা। এখন কল টু অ্যাকশন বাটন কি হবে? শপ নাও, শপ নাও। আর হেডলাইন এবং হচ্ছে প্রাইমারি টেক্সট, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অপশন আছে, অ্যাড টেক্সট অপশন। আমরা টোটাল, এই যে এখানে এস্টিমেটেড দেওয়া আছে, মিডিয়া আমরা আপলোড করতে পারি 10টা ম্যাক্সিমাম। তো আমরা 5টা অ্যাড করেছি, এই জন্য 5/10 দিছে। এরপর প্রাইমারি টেক্সট, আমরা 5টা প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারি। হেডলাইন অ্যাড করতে পারি 5টা। ডিসক্রিপশনও হচ্ছে আমরা 5টা অ্যাড করতে পারি। কল টু অ্যাকশন বাটন সম্ভবত একটাই। আচ্ছা, আমরা একটা অ্যাড লিখি। এটা আমাদের প্রাইমারি টেক্সট। এখন হেডলাইন আমরা দিব। হেডলাইন কি দিব? 100% ডেলিভারি, এটা দিলাম। এখন আমরা একটু অ্যাডভান্স প্রিভিউতে যাই। দেখেন আমাদের অ্যাডটা কিন্তু এক এক রকম দেখাচ্ছে এখানে। যেমন ফিড এরিয়াতে, যখন ফেসবুক ফিডে আসলাম, ফিডে এক এক সময় হচ্ছে ক্যারোজেলের মতো দেখাবে এরকম। আবার ফেসবুক ফিডেই সেম ভাবে একটা সিঙ্গেল ইমেজ নিয়ে হচ্ছে অ্যাডটা শো করবে। আবার
আরেকটা অ্যাড শো করবে হচ্ছে সিঙ্গেল একটা এই কালার ব্যাগের, এবং এটা মানে এক এক সময় এক একটা ইমেজ শো করবে। এখন কোন ইউজার কোনটা পছন্দ করতেছে এটা আমরা জানি না, বাট ফেসবুক জেনে তাদেরকে হচ্ছে ডায়নামিক্যালি তাদেরকে হচ্ছে একটা বারবার দেখাচ্ছে, যাতে করে তারা যেন এই অ্যাডে ইন্টারেক্ট করে ওয়েবসাইটে যায় এবং হচ্ছে একটা পারচেস করে আসে। জাস্ট এইটুকুই। এখন পাঁচটা ইমেজ ছিল, দেখেন পাঁচটা ডিফারেন্ট ভার্সন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে ফেসবুক ফিড এই পর্যন্ত টোটাল পাঁচটা। আবার ইনস্টাগ্রামেও সেম, ইনস্টাগ্রাম ফিড দেখেন কতগুলা ইনস্টাগ্রাম ফিড এরকম ভাবে দেখাচ্ছে সবগুলোতে। স্টোরিতেও সেম, স্টোরিতে এক একটা এক এক রকম ভাবে দেখাবে, এক এক সময় এক এক প্রোডাক্ট হচ্ছে শো করবে কাস্টমারদের কাছে। আরো ভ্যারিয়েশন আছে, অনেকগুলো ভ্যারিয়েশন। তো আপনি অন্য কোনো ক্যাম্পেইনে বা অন্য কোনো অ্যাড ফরম্যাটে এতগুলো ভ্যারিয়েশন দেখতে পাবেন না, যতগুলো আপনি হচ্ছে এই ডাইনামিক ক্যাম্পেইনে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আপনি অন্য কোনো ক্যাম্পেইনে বা ক্রিয়েটিভ ফরম্যাটে আপনি দেখতে পাবেন না, শুধুমাত্র ফ্লেক্সিবল ফরম্যাটে আপনি পাবেন। তো নর্মালি একটা জিনিস চিন্তা করি আমরা আমরা প্রথমে একদিন হচ্ছে এই অ্যাডটা দেখলাম, এই পাঁচটা প্রোডাক্ট আমরা দেখলাম, এবং পরের দিন আমরা ধরেন এই পাঁচটা প্রোডাক্ট যে দেখতেছে, আমি দেখতেছি বা আপনি দেখতেছেন, আপনি সবগুলো প্রোডাক্ট পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। বাট আপনার মনে হইলো যে এই যে আম, এই কালার যে প্রোডাক্টটা, ব্রেসলেটটা, এটা আপনার পছন্দ হয়েছে, এবং আপনি এখানে সময় স্পেন্ড করলেন প্রায় 5 থেকে 6 সেকেন্ড। বাকি প্রোডাক্টগুলোতে কিন্তু আপনি শুধু স্ক্রল করছেন, 5 সেকেন্ড বা 6 সেকেন্ড বা 10 সেকেন্ড টাইম স্পেন্ড করেন নাই। শুধুমাত্র এই প্রোডাক্টটা ভালো লাগছে দেখে এখানে একটু টাইম স্পেন্ড করলেন। এই যে টাইমটা স্পেন্ড করলেন, এই টাইমটা ফেসবুক অ্যালগোরিদম হচ্ছে ট্র্যাক করে ফেলবে। ট্র্যাক করে আপনার পরবর্তী দিনে বা আপনি যখন অ্যাডটা দেখলেন এর পরবর্তী সময় সেই অ্যাডটা, যেমন এই যে এটা এটা আপনাকে বারবার দেখানোর চেষ্টা করবে ফেসবুক। এতে করে ফেসবুকের লাভ কি, বা আমাদের যে ব্র্যান্ড ওনার যারা, তারা তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে তারা এই ব্র্যান্ড এই প্রোডাক্টটা বারবার সেই পার্সনকে যারা হচ্ছে ইন্টারেস্ট রাখলো, সেই পার্সনকে দেখে তাকে হচ্ছে বারবার দেখিয়ে হচ্ছে একটা আর্জেন্সি তৈরি করবে। তৈরি করে যেন সেলসে কনভার্ট করা যায় সেই কাস্টমারকে, সেটা হচ্ছে অ্যাচিভ করবে ফেসবুক অ্যালগোরিদমের মাধ্যমে। তো আরেকজনের এই ব্যাগটা পছন্দ হইতে পারে, তো ব্যাগের অ্যাডটা সে শুধু বারবার দেখবে। এরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্ট ভিন্ন ভিন্ন অডিয়েন্সের কাছে ভিন্ন ভিন্ন ভাবে সার্ভ হবে। এতে করে রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বুঝতে পারছি? এটা অন্যান্য যে প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম প্লাস অডিয়েন্স নেটওয়ার্ক, স্টোরি, রিলস, রাইট কলাম, এই টাইপের যে ফরম্যাট গুলো আছে এগুলোতেও সেম ভাবেই কাজ করবে। তো এটা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভের সুবিধা, যে আপনি মাল্টিপল প্রোডাক্ট যখন প্রমোট করেন আপনি বুঝতে পারবেন যে আসলে আহ, মানুষ কোনটার প্রতি ইন্টারেস্ট রাখতেছে এবং কোনটা আসলে সেল বেশি হচ্ছে। আর এটা যদি আমরা ক্লোজ করি এখন, আপনি এখানে অ্যাডে আসবেন, আসার পর দেখবেন যে এখানে আমাদের অ্যাডটা আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি না যে আমাদের অ্যাড কোনটা আসলে ভালো পারফর্ম করবে বা করতেছে, কারণ আমাদের পাঁচটা ইমেজ ছিল। আমরা দেখতে চাই যে আসলে কোন ইমেজটা ভালো পারফর্ম করতেছে, তাই না? এটা একটা কোশ্চেন। তখন আপনি যে দেখেন ব্রেকডাউনে আসবেন, এই যে এখানে ব্রেকডাউনে আপনি যখন দেখবেন যে ডেলিভারি বা হচ্ছে অ্যাকশন, এখানে আপনি হয়তোবা দেখতে পাবেন যে ডাইনামিক অপশনটা আছে। আমি একটু খুঁজি। এটাই
আচ্ছা, অ্যাডটা সার্ভ হয় নাই দেখে মনে হয় আমরা পাচ্ছি না এটা। অ্যাডটা একটু পারফর্ম করতে হবে। তো এখানে এই যে দেখেন ইমেজ ভিডিও আর স্লাইড শো, এটা যদি আমরা ক্লিক করি এখানে, তাহলে হচ্ছে আমরা এইখানে 5টা ছবির ডেটা চলে আসবে, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট আমরা এখানে আমরা দেখতে পাবো। এই অপশনটা এখন দিচ্ছে না। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এটা কি ওয়েবসাইট ছাড়া ডাইনামিক ক্যাম্পেইন করা যাবে ফেসবুক পেজ দ্বারা? জি জি, আবার একটু বলেন। ওয়েবসাইট ছাড়া শুধু পেজ দিয়ে ফেসবুক পেজের মাধ্যমে কি ক্যাম্পেইনটা করা যাবে? এটা দেখতে হবে আসলে, এটা আপনি আহ, হইতে পারে আপনি পারবেন, বাট এটা দেখতে হবে আর কি। মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে করা যেতে পারে, বা লিড ক্যাম্পেইন যদি আর থাকে। স্যার ভিডিও আর ছবি একসাথে দিয়ে করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও বা ছবি যেটাই দেন না কেন আপনি দিতে পারবেন, বাট এটা দেখতে হবে আমাকে আর কি। তবে লিড ক্যাম্পেইন ওয়েবসাইট ছাড়া, যেহেতু কোশ্চেন করলেন, তবে লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে তো ওয়েবসাইট লাগে না, একটা লিড ফর্ম হলেই হয়। তো লিড ক্যাম্পেইনে আমি কিন্তু অনেক ডাইনামিক ক্যাম্পেইন করেছি, আর হচ্ছে বেস্ট রেজাল্ট পাইছি আমি হচ্ছে লিড ক্যাম্পেইনে। লিড ক্যাম্পেইনে প্রোডাক্ট না, ধরেন যে ডাইনামিক ক্যাম্পেইনটা করার উদ্দেশ্য ছিল, ওইখানে দেখা দেখা যাচ্ছে যে একটা ডেটা অ্যানালিস্ট প্রোগ্রামে আপনার হচ্ছে এনরোল করাবে, ডেটা অ্যানালিস্ট প্রোগ্রামে এনরোল করাবে। এনরোলের জন্য হচ্ছে ক্রিয়েটিভ ছিল আমাদের প্রায় প্রায় 5 থেকে 10টার মতো। তো এখানে ক্রিয়েটিভে এক একটার ক্রিয়েটিভে হচ্ছে এক এক ধরনের বেনিফিট লেখা থাকতো, যে বিকাম এ ডেটা ডেটা অ্যানালিস্ট অ্যান্ড আর্ন 6 ফিগার স্যালারি লাইক দিস। এটা তারপর হচ্ছে ফিনিশ দ্য প্রোগ্রাম ইন 6 মান্থ অ্যান্ড গেট এ সিকিউর জব। এরকম মানে এক এক ক্রিয়েটিভে এক এক ভার্সনের টেক্সট দেওয়া থাকতো, এক একটা বেনিফিট দেওয়া থাকতো, বাট সবগুলাই কিন্তু ডিফারেন্ট ছিল। এখন কোন অডিয়েন্সটা কোন জিনিসটাকে এঙ্গেজ করে হচ্ছে অ্যাক্ট করে, লিডটা দেয়, এটা আমরা তো জানি না, এটা হচ্ছে ফেসবুক জানে। ফেসবুক ওই ওই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে হচ্ছে আমাকে রেজাল্ট দিতে পারতো আর কি। ধরেন আপনি স্যালারি বেসিসে হচ্ছে একটা কোর্স করবেন, আপনি চান যে একটা জব করতে, এই যে ডিজিটাল মার্কেটিং আমরা করতেছি, দেখা যাবে সবার উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং না, কেউ কেউ হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হচ্ছে জব করার জন্য এই সিভিতে অ্যাড করবে যে আমার ডিজিটাল মার্কেটিং এক্সপার্টিস আছে, আমি হচ্ছে কোম্পানিতে জব করব। তো জবের উদ্দেশ্যে কেউ অ্যাড দেখবে, আবার হচ্ছে কেউ ফ্রিল্যান্সিং করার জন্য ইয়া করবে, মানে এক একজনের পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন। এই জন্য আমরা অ্যাডেও বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন নিয়ে আসি, যাতে করে আমরা ইউজারের যে এঙ্গেজমেন্টটা সেটা আমরা যেন ফুলফিল ভাবে পাই এবং রেজাল্টটা বের করতে পারি। এটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের ডায়নামিক ক্যাম্পেইনে। আচ্ছা, তো ডায়নামিক ক্যাম্পেইনটা হচ্ছে এভাবে ক্রিয়েট করতে হয়, আশা করি আপনারা পারবেন। আর মোটামুটি এইটুকুই। ক্রিয়েটিভের বেলায় টেক্সট, আমি তো নর্মাল টেক্সট গুলা ইউজ করতেছি, বাট এখানে যে কপিরাইটিং করবেন এটা আমি শেখাবো আপনাদের। আমাদের যে কপিরাইটিং কোর্স আছে একটা, এই যে কপিরাইটিং এবং প্রপোজাল ক্রিয়েশন, চ্যাট জিপিটি বা জেমিনি। তো ওইটাই হচ্ছে আমরা এই যে স্ট্রং কিছু অ্যাড কপি লেখা বা হেডলাইন লেখা এগুলো হচ্ছে শিখবো। শিখে আমরা হচ্ছে আমাদের যে বিভিন্ন ব্র্যান্ডে যখন কাজ করব, তখন হচ্ছে আমরা খুব সুন্দরভাবে অ্যাড কপি লিখতে পারবো। আমাদের ক্লায়েন্ট আমাদের আস্ক করতে পারে যে তোমার কি অ্যাড কপি লাগবে নাকি লাগবে না। আপনি ম্যাক্সিমাম টাইম হচ্ছে যাইবেন যে তুমি অ্যাড কপি দাও, আর যদি আমাকে ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে আমিও পারবো, এরকম। ঠিক আছে। আচ্ছা, টার্গেটিং। টার্গেটিং এখানে আমি কিভাবে টার্গেটিংটা করব? টার্গেটিংটা আমরা যদি নিচে আসি, দেখেন এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এটা আমি বারবার বলি আপনাদের, যে প্রথম অ্যাটলিস্ট 6 থেকে 1 বছর হচ্ছে, 6 মাস থেকে 1 বছর আপনি হচ্ছে এই অরিজিনাল অডিয়েন্সটা ইউজ করবেন, অ্যাডভান্টেজে যাবেন না।
অ্যাডভান্সে গেলে আমরা শিখতে পারবো না অনেক কিছুই। আচ্ছা, তো বাংলাদেশকে টার্গেট করলাম তাই না? এটা কিন্তু ইনক্লুড, ইনক্লুড মানে হচ্ছে আপনি যুক্ত করছেন টার্গেটিং। এখন এক্সক্লুড কি হইতে পারে? এই যে দেখেন, অ্যাড এক্সক্লুশন, আপনি বাদ দিবেন। ওই যে আমি বলছিলাম যে ময়মনসিংহ এবং রাজশাহী, এই দুইটা লোকেশন আমি বাদ দিতে চাই বাংলাদেশ থেকে। রাজশাহী, এই যে রাজশাহী ডিভিশন সিটি, এটাকে আমি বাদ দিলাম। দেখছেন, এই যে রাজশাহী কিন্তু বাদ দিয়ে দিছে ফেসবুক। দেখছেন, পুরো বাংলাদেশ সিলেক্ট করা, বাট রাজশাহীটুকু কিন্তু এক্সক্লুড হয়ে গেছে। এটা আমি চাইলে আরো বেশি পরিমাণ জায়গা সিলেক্ট করতে পারি, ধরেন 50 মাইল, 50 মাইল বড় পরিসরে হচ্ছে বাদ গেল। এবং চাচ্ছিলাম যে ময়মনসিংহ, ময়মনসিংহ ডিভিশনটাকে, ময়মনসিংহ ডিভিশনটাকে বাদ দিতে। এই যে ময়মনসিংহ ডিভিশন বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পুরো বাংলাদেশ সিলেক্ট করেছি, বাট ময়মনসিংহে অ্যাডটা দিচ্ছি না এবং রাজশাহীতে অ্যাডটা দিচ্ছি না। আমরা চাই না যে আহ, ওনাদের ডিস্ট্রিক্ট থেকে কেউ অ্যাড দেখুক। ঠিক আছে, তো এইভাবে এক্সক্লুড করতে হয়, মানে লোকেশন থেকে বাদ দিতে হয়। এটা গেল হচ্ছে লোকেশন টার্গেটিং। এরপর আমরা দিব হচ্ছে এজ, এজের একটা রেঞ্জ দিতে পারি আমরা, ধরেন 25 থেকে 65 হইতে পারে। ব্রেসলেট বা ব্যাগ অনেকেই পছন্দ করে, তো আমরা 65 পর্যন্ত রাখলাম। এখন আমরা দিতে পারি কি, হ্যান্ডব্যাগ, হ্যান্ডব্যাগ এটা অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে ব্রেসলেট, এটা হচ্ছে ব্রেসলেট। এবং আমরা টার্গেট কি করতে পারি, ফ্যাশন অ্যাক্সেসরিজ টার্গেট করতে পারি। এবং হচ্ছে রিং, রিং তো নাই, আর কি কি আছে দেখি, ব্যাগি আর হচ্ছে ব্রেসলেট, এই দুইটাই। আচ্ছা, আমাদের টার্গেটিংটা হয়ে গেল। এখন প্লেসমেন্টের বেলায় যে দেখেন, আপনারা তো ভুল করছিলেন যে জায়গাটায় প্লেসমেন্টের দুইটা অপশনই আছে, তা আপনারা বলছেন কি অ্যাডভান্টেজ, আপনারা এই জন্য অ্যাডভান্টেজ সিলেক্ট করে দিচ্ছেন, বাট ম্যানুয়াল প্লেসমেন্টও যে আছে এটা তো খেয়াল করেন না আপনারা। ম্যানুয়াল প্লেসমেন্টও আছে, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট আছে, দুইটা অপশনই আছে। যারা প্র্যাকটিস করছেন তারা কিন্তু দুইটাই অ্যান্সার করছেন। ম্যানুয়াল প্লেসমেন্টের ক্ষেত্রে কি হয়, চারটা প্ল্যাটফর্ম, চারটা প্ল্যাটফর্মে আমি চাইলে ইনস্টাগ্রামটা বাদ দিতে পারি আমাদের অ্যাড থেকে, চাইলে মেসেঞ্জারটাকে বাদ দিতে পারি। এটা হচ্ছে ম্যানুয়াল অপশন। ইনফ্যাক্ট আপনি যদি চান, মনে করেন যদি যে ফেসবুকে যে প্রোফাইলে অ্যাড যায় সেটা আমি বাদ দিতে চাই, কোনো প্রোফাইলে আমি অ্যাড দিতে চাই না, শুধুমাত্র ফিডে অ্যাড দিব, স্টোরিতে অ্যাড দিব, মার্কেট প্লেস সব জায়গায় অ্যাড দিব, এটাতে বাদ বাদ দিব। এটাই হচ্ছে ম্যানুয়াল, আপনি নির্দিষ্ট করে একটা জায়গাকে বাদ দিলেন, এটা হচ্ছে ম্যানুয়াল। আর অ্যাডভান্টেজটা হচ্ছে রেকমেন্ড করি আমি, কারণ ফেসবুক চাইবে আপনাকে বেস্ট আউটপুটটা দিতে, বেস্ট রেজাল্টটা হচ্ছে আপনাকে দিতে, যাতে করে ফেসবুক ক্রেডিট নিতে পারে যে আমাদের অ্যাড প্ল্যাটফর্মটা অনেক ভালো, ভালো রেজাল্ট এনে দিতে পারে। ঠিক আছে, তো এই জন্য ফেসবুকের এই প্লেসমেন্টটা আমরা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে প্লেসমেন্ট, এই জিনিসটা সিলেক্ট করে রাখবো। আর টার্গেটিং এর বেলায় ম্যানুয়ালি টার্গেট করব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সটা আসলে ঠিকভাবে সার্ভ হচ্ছে কিনা। তো এই ছিল টোটাল ডাইনামিক ক্যাম্পেইন। একটা ডাইনামিক ক্যাম্পেইন A to Z কিভাবে সেট আপ করতে হয় এটা দেখালাম। আর কোনো কোশ্চেন আছে? স্যার, বলেন। ডাইনামিক ক্যাম্পেইন প্র্যাকটিস করার জন্য কি ওয়েবসাইট লাগবে? আপনাদের মানে ওয়েবসাইট আপনাদের যে থাকতে হবে এমন না। এখন যদি আপনারা প্র্যাকটিস করেন, আমার ওয়েবসাইট থেকে হচ্ছে প্রোডাক্টের পিকচার
নিয়ে তারপর হচ্ছে আপনি আপলোড করতে পারেন, আপলোড করে হচ্ছে অ্যাড দেখাতে পারেন, প্র্যাকটিস পারপাসে শুধু। আপনাদের ওয়েবসাইট থাকা ম্যান্ডেটরি না। আমি অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করলাম। আপনারা ধরেন এই যে এখানে যতগুলা প্রোডাক্ট আছে, এখান থেকে 5টা বা 6টা বা 7টা প্রোডাক্ট ছবি তুলে এই প্রোডাক্টগুলো আপনি প্রমোট করলেন, এই মেন কালেকশনটা হচ্ছে আপনারা প্রমোট করলেন, এভাবে হচ্ছে প্র্যাকটিসটা করলেন। স্যার, যে কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো নিলে হবে না? হ্যাঁ হবে, তো বললাম যে আপনি প্র্যাকটিস করতেছেন, জাস্ট প্র্যাকটিস করেন। যে কোনো ওয়েবসাইট দারাজ থেকে নিতে পারেন, বাট যে পেজ থেকে নেবেন ওই পেজের যে কালেকশন পেজটা ওটা আপনারা হচ্ছে কপি করে অ্যাডে দিবেন। আর স্যার, যে সাউন্ড রেকর্ডের ভিডিওটা দেন না, আমরা যখন প্লে করে দেখি তখন আপনার লেখাগুলো স্পষ্ট বোঝা যায় না। অস্পষ্ট বোঝা যায়? মানে অস্পষ্ট বোঝা যায় এটা বললেন? নেটওয়ার্ক কি চলে গেল? জি স্যার, ঝাপসা ঝাপসা দেখা যায়। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি কেন হয়। এটা আগামী কাল থেকে সম্ভবত আর থাকবে না, ঠিক আছে? আমি চেষ্টা করব হচ্ছে আহ, আহ, আমার যে ডেস্কটপ সেটা থেকে আমি ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? আমি ল্যাপটপ থেকে নেই তো, কয়েকদিন থেকে একটু গ্রামে আসছি, এই জন্য ল্যাপটপ থেকে নিতে হইতেছে, এই জন্য একটু ঝাপসা, ল্যাপটপের স্ক্রিনটা একটু ছোট। স্যার, বৃহস্পতিবারের ভিডিও তো দেওয়া হয় না। আমি আপলোড করে দিছি, আপনি হচ্ছে ইয়াতে পাবেন। আমি আপলোড করে দিছি, ক্লাস নাম্বার 14 তাহলে সম্ভবত। মনে হয় স্যার কোচিং থেকে আপলোড দেওয়া হয়নি। হতে পারে, আমি অবশ্যই ইনফর্ম করি নাই আপনাদের। এই যে 14 নাম্বার ক্লাস, এই যে এটা আপলোড করে দিছি। আর একটু স্যারকে বললেন যেন আপলোড করে দেয়। ঠিক আছে। স্যার, জি আপনি যখন আপলোড করবেন তখন এটা ফেসবুকে মানে আমাদের আগের মতন একটা মেসেজ দিয়ে যাবেন যে ভিডিও আপলোডে। জি জি, আমি দিয়ে দিব। আমি গতকাল আপলোড করছি, বাট আপনাদের জানানো হয় নাই, এটা এটা আমার মিস্টেক। আচ্ছা, কোশ্চেন কি আছে আরো কারো?